নমস্কার বন্ধুরা, এসএম ফুড ব্লগ চ্যানেলে সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য দারুণ একটি চিকেনের রেসিপি নিয়ে। এই চিকেনের রেসিপি কিন্তু অনেক রকমভাবে তৈরি করে খেতে পারি আমরা। তার মধ্যে আমি একটি রেসিপি নিয়ে চিকেনের হাজির হয়ে গেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো অল্প সময়ের মধ্যে কিভাবে দুর্দান্ত স্বাদের চিকেন রান্না করবে। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে আমি 1 কিলো পরিমাণ চিকেন নিয়েছি এবং চিকেনগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ফেলেছি। তো একটা প্লেটের মধ্যে রেখেছি। এবারে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিচ্ছি 50 গ্রাম আদার টুকরো, আর নিচ্ছি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি, আর নিচ্ছি একটা বড় সাইজের রসুন, আর নিয়ে নিচ্ছি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ টমেটোকে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ, আর দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালো মতো টাইট করে লাগিয়ে নিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। তো বন্ধুরা, এবারে আমি ওই যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো একটা গামলার মধ্যে নিয়ে নিলাম। এবারে ওই যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা দিয়ে দিলাম এই চিকেনগুলোর মধ্যে। সাথে দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণ সর্ষের তেল। এবারে হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে ভালো মতো চিকেনটাকে মাখিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা চিকেনের গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকে। এবারে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিলাম চিকেনটাকে। এদিকে গ্যাসটা অন করে নিয়েছিলাম, ওভেনের ওপর বসিয়ে দিয়েছিলাম কড়াইটা। এদিকে কড়াইটা গরম হোক, আর তারই সঙ্গে নিয়েছি 250 গ্রাম আলু। এবারে কড়াইয়ের ওপর দিয়ে দিলাম 50 গ্রাম সর্ষের তেল। এবার ওই যে আলুগুলো ছিল আলুগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে। বেশ কিছুক্ষণ সময় দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে ভেজে ফেলবো। এবারে ওই আলুগুলোর মধ্যে 2 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আরও বেশ কিছুক্ষণ সময় দিয়ে। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে তেলটাকে ঝরিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। প্রত্যেকটা আলুকে ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ মৌরি, আর দিয়ে দিলাম বেশ কয়েকটা তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। এবারে ভালো মতো নাড়াচাড়া করব এবং ভাজা ভাজা করে নেব বেশ কিছুক্ষণ সময় দিয়ে। এদিকে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবারে আমি ওই যে পেঁয়াজ ভাজাগুলো ভেজে নিলাম সেই ভাজার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। সব চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি নাড়াচাড়া করে নিচ্ছি অল্প সময় দিয়ে। এবারে কিছু ভাজা মশলা অ্যাড করছি আমি। তার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো পরিমাণ একদমই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লবণ। লবণটা আমি অল্প কিছুটাই দিলাম, কারণটা হচ্ছে আগে তো আমি লবণ অ্যাড করেছিলাম, তো সেই কারণে লবণটা যাতে বেশি না হয় সেই কারণে আমি হাফ টিস্পুন পরিমাণ দিলাম। এবার বেশ কিছুক্ষণ সময় দিয়ে, যেমন ধরো 5 মিনিট সময় দিয়ে ভালো মতো কিন্তু চিকেনটাকে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ চিকেনটা আমার প্রায় কষা হয়ে গেছে। এবার ওই যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো কিন্তু সাথে দিয়ে দিলাম। এবারে একসঙ্গে আরও কিছুক্ষণ সময় দিয়ে কষিয়ে নেব, যাতে করে আলুর মধ্যে দারুণ একটা ফ্লেভার চলে আসে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ মটরশুঁটি। এটা যদি হাতের কাছে না থেকে থাকে কোনো অসুবিধে নেই, না দিতেও পারো। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ সময় দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে করে ধনেপাতার স্মেলটা চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যেতে পারে। চিকেনের রেসিপি যদি মনের মতো করে যত্ন করে রান্না করা হয় তাহলে কিন্তু খাসির থেকেও কিন্তু বেশি ভালো লাগে। তো আমি ওই যে মশলা ধোয়া জলটা ছিল সেই মশলা ধোয়া জলটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি এই চিকেনটার মধ্যে। খুব সুন্দরভাবে আমি জলটা অ্যাড করে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে ভালো মতো জলটা মিশে যেতে পারে। আর চিকেনে যদি একটু ঝোল না থাকে ভাতের সাথে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি আরও হাফ গ্লাস কিন্তু জল অ্যাড করে দিলাম এই চিকেনটার মধ্যে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটাতে জল অ্যাড করার পর আমার কিন্তু জায়গাতে আটছিল না। তো সেই কারণে আমি কিন্তু ঢাকনাটা দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে তুলে নিলাম এবং একটা বড় কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি আবারও ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে ফুটিয়ে নিয়েছি। মাংস এবং আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম বাড়িতেই তৈরি হোমমেড মশলা, যেটাকে আমরা মিট মশলা বা গরম মশলা বলে থাকি, সেটাই কিন্তু আমি অ্যাড করেছি। তো বন্ধুরা, আমাদের চিকেনের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। খেতে একদম অতুলনীয় লাগে। লুক এট দিস চিকেন, এতটা সুন্দর লাগছে দেখতে কি যে বলবো। যেমন দেখতে সুন্দর লাগছে তেমন কিন্তু দারুণ স্বাদের একটা সুগন্ধ উঠে আসছে। দেখেই মনে হচ্ছিল যেন খাই খাই। তো আমি একটা প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি।
এই রেসিপিটা তোমরা রুটির সাথে, পরোটার সাথে, লুচির সঙ্গে এবং গরম গরম ভাতের সাথে কিন্তু জমিয়ে খাওয়া যাবে। তো তোমরা বাড়িতে একটিবার হলেও তৈরি করো আর আমাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে কেমন লেগেছে। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন নতুন কিছু ইউনিক রেসিপি নিয়ে।